দেখতেছেন যে এগুলো আমাদের বাংলাদেশের জায়গা। সো আমরা এখন চলে আসলাম ইন্ডিয়াতে। এই ইন্ডিয়ার ওই এখানে বর্ডার আছে, বর্ডারটা একটু দেখাও। আর একটা মজাদার জিনিস দেখায় আপনাদেরকে, এই শিলিগুড়ি ব্রিজ। এটা হলো শিলিগুড়ি ব্রিজ, ইন্ডিয়া শিলিগুড়ি ব্রিজ বলা যায় এটা। বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তারপর আরেকটা মজাদার কাহিনী বলি, আমাদের নাকি এখানে মানে একটা আঙ্কেল বললো আমাদেরকে, যে গাইড করে আনছে, উনি বললো এই মাঠটা দেখতেছেন যে এটা কিন্তু ইন্ডিয়ার। তো এখানে নাকি একটা আমাদের জমি নিয়ে নাকি অনেক দ্বন্দ্ব ছিল। তো দ্বন্দ্ব থাকার কারণে এটা নিয়ে অনেক মারামারি হয়েছে 1990 সালের দিকে না 85 সালের দিকে। তারপরে কি হলো, আপনার আমাদের তেঁতুলিয়া মহিলা কলেজ আর আপনার ইন্ডিয়ার কোন একটা কলেজের ভিতরে একটা ম্যাচ হয়। এই ম্যাচের মাধ্যমে কি হয়, মানে কথা হয়েছে যারা জিতবে, ম্যাচটা যারা জিতবে তারা এই জায়গা পাবে। কিন্তু জায়গা কিন্তু আমাদের বাংলাদেশের, কিন্তু ওরা জোর খাটাই বল একটা ম্যাচ রাখছে আমাদের ভিতর। ম্যাচ রাখার পর কি করলো, আমাদের সাথে ম্যাচ খেলে এখানে খেলছে। তো খেলার পর জায়গাটা নিয়ে দ্বন্দ্ব ছিল। তো আমাদের তেঁতুলিয়া কলেজের মেয়েরা জিতছে, জিতার পর নাকি জায়গাটা পাইছে। মানে আমি সঠিক জানি না, কিন্তু আমাদের যে গাইড করে আনছে উনি আমাদেরকে বললো এই মাঠে নাকি খেলাটা হয়েছে। প্রায় আপনার 20-25 একর একটা জায়গা নিয়ে একটা ঝামেলা ছিল। সো যাক, বাংলাদেশ নাকি জিতে জায়গাটা পাইছে, অনেক ভালো লাগছে আঙ্কেল থেকে শুনে। আর এটা হলো আপনার শিলিগুড়ি ব্রিজ, অনেক সুন্দর লাগতেছে। অনেক কাছ থেকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর এমনি। হ্যাঁ হ্যাঁ, কুয়াশা না থাকলে অনেক ভালো হইতো, দেখতে অনেক সুন্দর লাগতো। চারদিকে একটু ভিউটা নাও, নদীটা নাও, অনেক সুন্দর ভিউ মন্দিরটা নিয়ে। এই মন্দিরটা দেখতেছেন যে, মন্দিরটা আপনার প্রায় আজকে 200 বছর আগের মন্দির। এটা কিছু নেই, এটা অনেক বড় মন্দির ছিল। এখন এটাতে কিছু নেই, এটাতে নাকি ইন্ডিয়ার বিএসএফ কাজ করতে দেয় না, এটা ঠিক করতে আসলে নাকি ঠিক করতে দেয় না। না দেখ, মন্দির ঠিক করার দরকার নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঘুরে ভালো লাগতেছে, তেঁতুলিয়া এসে অনেক মজা করতেছি। ধন্যবাদ।